গুড আফটারনুন, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি এই কিচেনটা আপনাদের অপরিচিত, এটা আমি আমার ননদের বাড়িতে আজকে আছি। তো দুপুরে সাডেনলি প্ল্যান হলো আজকে রাতে সবাই বিরিয়ানি খাওয়া হবে। একসাথে সবাই যখন এসেছি তখন সবাই মিলে একসাথে বিরিয়ানি খাওয়া হবে। তো সেই রেসিপিটাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলুন দেখি আমি কি নিয়েছি। আমি এইখানে 100 গ্রাম মতো রসুন নিয়েছি, 50 গ্রাম মতো আদা নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। এইখানে আমি 500 মতো আলু নিয়েছি, আর 500 পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর আমি নিয়েছি হচ্ছে 2 কিলো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2.5 কেজি চিকেন নিয়েছি। আর আমি নিয়েছি ফরচুনের যে বিরিয়ানি রাইসটা হয় সেইটা 1.5 কিলো মতো। তো চলুন এবার আমি এগুলোকে বেটে নিই, দিয়ে আপনাদের সঙ্গে আবার রেসিপিটা শেয়ার করছি। আমি গ্যাসটা অন করে নিয়েছি, দিয়ে একটা কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়েছি। এবারে এতে দেবো একটু ফুড কালার, দিলাম। আর দেবো একটু সাদা তেল, আর দেবো এতে একটু লবণ। এটা দিয়ে আলুটা একটু সিদ্ধ হতে দেবো। আমার আদা রসুনের পেস্টটাও হয়ে গেছে। এরই মাঝখানে একটু কফি খেয়ে নিচ্ছি, আমার ননদ একটু কফি করে দিয়েছে। কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটু বেরেস্তা ভেজে তুলে রাখবো। কাঁচা লঙ্কা, টমেটো আর টক দই নিয়ে আমি পেস্ট করে নেব। আমি আর আমার ননদ একা অনেকক্ষণ ধরে রান্না করছি, তাই একবার যাই এসছে আমাদেরকে হেল্প করতে। আজকে একটু টাইম ছিল হাতে, তাই আজকে বাটা মশলায় রান্না করছি। অন্যদিন আমি জেনারেলি গুঁড়ো মশলাতেই রান্না করি। তো এমনি বেসিক্যালি গুঁড়ো মশলাতে তো রান্না দারুণই হয়, তাহলে আজকে বিরিয়ানিটা আমরা বাটা মশলাতে করছি। গুঁড়ো মশলাতে তো রান্না সবাই জেনারেলি করে, এখন তো আর বাটাবাটি করা কারো অত সময় থাকে না। আজকে যেহেতু হাতে সময় আছে, সেহেতু আমরা আজকে বাটা মশলা ইউজ করব। আমার টমেটোর পেস্টটা হয়ে গেছে। আর আমি এই মশলার মধ্যে কটা গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়, গোলমরিচ গোটা দেওয়া হয়। তো আজকে যেহেতু গোলমরিচ নেই, আমার ফুরিয়ে গেছে দিদিভাইয়ের, তো আজকে আমরা গুঁড়ো গোলমরিচ দিয়েই কাজ চালিয়ে নেবো, কিছু করার নেই। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেরেস্তা ভাজা হয়ে গেল। তো বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। এবারে মাংস চাপাবো। আমি আলাদা আলাদা করে রান্না করে দিয়ে একসঙ্গে করি। আমি একটু তেজপাতা, 4-5টা এলাচ, 4টে লবঙ্গ, একটু গোটা গোলমরিচ, আর একটু দারচিনি এই দেওয়া হলো, আর একটু গোটা জিরে এই ফোড়ন দেওয়া হলো। এতে 5টা গোলমরিচও দিয়ে দিয়েছি, তখন গোলমরিচ ছিল না তাই বললাম নেই, দিয়ে পরে আবার গোলমরিচ খুঁজে পাওয়া গেল, দিয়ে কটা গোলমরিচ দিয়ে পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে মাংসটা চাপিয়ে দিচ্ছি। একটু চিনি দিলাম, একটু নুন দিলাম, এই অবস্থাতে সামান্য একটু লবণ দিলাম, বাকি লবণটা দেব মাংস দেওয়ার পরে। এখন এই পেঁয়াজগুলো অনেকক্ষণ ধরে করছি, বাট এগুলো গলছে না। লবণ দিলে কী হবে, এগুলো একটু সফট হয়ে যাবে।
এবারে বাটা যে মশলাটা তৈরি করেছিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচের পেস্টটা, ওটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিলাম আদা রসুনের পেস্ট। দই, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেইটাও দিয়ে দিয়েছি। এবারে একটু মশলাটা কষিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালারটা ভালো আসবে। মশলাটা একটু কষিয়ে নেব। দেখুন মশলা মোটামুটি কষা হয়ে গেছে, কি দারুণ রং ছেড়েছে। এবারে মাংসগুলো আমি দিয়ে নেব। বিরিয়ানির পিস তো, তাই একটু বড় বড়। এইবারে যে লবণটা লাগবে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হচ্ছে, দেখুন কত জল ছেড়েছে। আরেকদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, ওতে একটু তেল দিয়েছি। এবারে আলুগুলো ডিপ ফ্রাই করে নেব। একদিকে মাংসটা এখনো হয়নি, অনেক জল বেরিয়েছে, আজকে হবে এটা কষা কষা হবে। আলুগুলো ডিপ ফ্রাই হয়ে গেছে, এগুলো একে একে তুলে রাখবো। মাংসটা এরকম রাখবো, জাস্ট ঝোল থাকবে না, কষা কষা হবে। এবারে আলাদা করে 80% চালটা কুক করে ভাত করব। একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। এইখানে আমি প্রায় 1 কিলো 800 মতো চাল নিয়েছি। আমার কর্তা অফিস থেকে চলে এসেছেন আমার ননদের বাড়িতে, একটু রান্নাঘরে চলে এলো দেখতে কি হচ্ছে, যদি কিছু হেল্প লাগে তো। আজকে বিরিয়ানি খেয়ে তাহলে তুমি করবে, কেমন হয়েছে? খুব ভালো করে করো। চালটা দিয়ে দিয়েছি, ওতে একটু কিছু গোটা গরম মশলা দিয়েছি, একটু লবণ দিয়েছি, আর একটু সাদা তেল দেব। এবারে ভাতটা 80% কুক করে নেব। একটা পাত্র বসিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল আর ঘিয়ের মিশ্রণ দেব। আমার এটা ঠিক বটম না, তার জন্য আমি নিচে তাওয়া বসিয়ে নিয়েছি। আপনাদের যদি ঠিক বটম কোনো পাত্র থাকে তাহলে সেটা বসিয়ে নেবেন। সাদা তেল ওই দিকটা দাও। একটু লবণ দিচ্ছি, একটু বিরিয়ানি মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, মামা আবার মামা, উপর থেকে আরেকটু ঘি দিচ্ছি,
আলুগুলো সাজাচ্ছি। বেরেস্তা দিচ্ছি, মাংস দিচ্ছি, ওপর থেকে আরো রাইস দিচ্ছি। ওপর থেকে একটু লবণ দিচ্ছি, একটু বিরিয়ানি মশলা দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, আর একটু ঘি দিচ্ছি, আর একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু গোলাপ জল দিচ্ছি, একটু কেওড়া এসেন্স দিচ্ছি, একটু মিঠা আতর দিচ্ছি। এবারে ফুড কালার দিচ্ছি, সামান্য পরিমাণে দিচ্ছি, আর দেব একটু দুধ। এবার এটাকে ঢাকা দিয়ে স্টিমে 10 মিনিটের জন্য রেখে দেবো। ওপরে আটা দিয়ে চেটাই না, ওপরে একটা ভারী জলের পাত্র হোক, বা আমাদের জেনারেলি বাঙালিদের ঘরে শিলনোড়া তো অ্যাভেলেবেল, শিলনোড়া হোক ছোট, বা এক বাটি জল বা এক মগ জল, যাই হোক একটা ভারী কিছু চাপা দিলে আর আটাটা দিতে প্রয়োজন হয় না, এতেও স্টিম ভালোই হয়। এটা 10 মিনিট স্টিমে হোক। দেখো খেয়ে দেখো কেমন হয়েছে। ফাটাফাটি, খুব ভালো, খুব ভালো। ভালো হয়েছে? দিদিটা কেমন হয়েছে? তাহলে আজকে আসি, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর একবার আপনি আমার মতো করে বিরিয়ানি করে একবার ট্রাই করবেনই করবেন, আমাকে কমেন্টে বলবেন। টাটা, বাই, গুড নাইট।